একবার ভেবে দেখুন তো, সিনেমা দেখে বেরোলেন, সেই হিরো যদি হঠাৎ সামনে চলে আসে। হ্যালো এভরিওয়ান, আজ আমরা চলে গিয়েছিলাম রাপ্পা রয় অ্যান্ড fullstop.com সিনেমাটি দেখতে নন্দনে। অ্যাজ এ স্টুডেন্ট অফ জার্নালিজম আমরা পাবলিক রিয়াকশনও ক্যাপচার করি। হল থেকে বেরোতেই আমাদের দেখা হয় রাপ্পা রয় অর্থাৎ হিরো অর্পণ ঘোষাল সহ পুরো রাপ্পা রয় টিমের সাথে। আমরা সুযোগ হাতছাড়া না করে ইন্টারভিউর দিকে এগোই। স্যার বলছি, আপনি যে এখানে যে জার্নালিস্টের ভূমিকায় যে মানে একটা পার্ট করেছেন বা আপনি এই যে ইনভেস্টিগেশন গুলো করেছেন, মানে আপনার নিজের এই স্টোরিটাতে কেমন লেগেছে অভিনয় করার পর? অভিনয় করার পর হ্যাঁ, অভিনয় করার পর কিছু ক্ষেত্র রয়ে যায় যেটা চেয়েছিলাম এটা পারিনি বা এরকম কিছু। তবে মূলত যেটা অভিনয় করার পর মনে হয় যে যে আমি চেষ্টা করি যখন অভিনয় করি যে আমি চরিত্রটা করছি, সে যে কাজগুলো করছে সেটা যেন মানুষের কাছে লঘু বলে না মনে হয়। অনেক সময় এমনভাবে হয়তো পোট্রে করে ফেলি কাজটা খুব লঘু মনে হয়, বা সেইটা আমি একেবারেই চাইনি। সাংবাদিকতা যে একটা ইম্পর্টেন্ট কাজ, তার যে কিছু ভ্যালুজ আছে যেটা সবসময় দেখা না গেলেও আছে, সেইটা আমি পোট্রে করার চেষ্টা করেছি এবং সেটাই মাথায় রেখেছি। কারণ প্রত্যেকের মানে যাদের আমরা বাইক নিয়েছি এর আগে বা রিভিউজ নিলাম, তারা কিন্তু প্রত্যেকেই বলেছে যে মেইন ক্যারেক্টার হিসেবে আপনার ক্যারেক্টার সবারই খুব ভালো লেগেছে। ইভেন একদম লাস্টে গিয়ে যে অ্যাকশন ব্যাপারটা রেখেছিলেন, ওই জায়গাটা আপনার কেমন লেগেছে? আমার অ্যাকশন করতে খুবই ভালো লাগে। আমি ছোটবেলায় একেবারেই ভদ্র শান্ত ছেলে ছিলাম না, তো সেই জায়গাতেই বেশি এনজয় করি। অ্যাজ ইউজুয়াল আমরা কেউই শান্ত থাকি না ছোটবেলায়, বড় হয়ে সেটা আস্তে আস্তে হয়ে যায়। আমি বড়বেলাতেও শান্ত নেই, মোটামুটি এখন একটা ভদ্রতার মুখোশ পরে থাকি, যেহেতু একটু পরিচয় হয়ে গেছে। আচ্ছা স্যার, আপনি আপনার এই যে ফিল্মটাকে রেটিং কত দেবেন? আপনার রিভিউ করুন। আমি আমার রেটিং দেওয়া উচিত, নিজের কাজ নিজে রেটিং দেওয়া উচিত না, সেটা আমি চেষ্টা করছি রেটিং দেওয়ার। থ্যাংক ইউ। আর পুরো সিনেমার টিম আমাদের ধৈর্য সহকারে ইন্টারভিউ দেয়। স্যার, আপনি এই যে সবার থেকে রিভিউটা পাচ্ছেন, এই যে বেরিয়ে মানে অনেকেই আপনাকে বাইট দিচ্ছে, আপনারাও বাইট দিচ্ছেন যে কেমন লাগছে, এটা জানার পর আপনার ডিরেক্টর বা এ হওয়ার পর কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমার এটা শুনে ভালো লাগছে যে লোকে এত কষ্ট করে এসে সময় ব্যয় করে এসে দেখছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তো সেই জন্য ওদের রিভিউটাকে আমি পজিটিভলি নিচ্ছি, কনস্ট্রাকটিভলি নিচ্ছি। কারণ সবার যে ভালো লাগবে তা তো নয়, আমি ভালো জিনিসটাকেও অ্যাপ্রিসিয়েট করছি। আর যারা একটু বলছে যে অনেক কিছু ইমপ্রুভ হতে পারতো, সেটাও ভালো করে নিচ্ছি। সো আমি ওভারঅল আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অল দ্য মানে যারা দেখতে এসছে এবং বাইট দিচ্ছে, ফিডব্যাক দিচ্ছে, আমি এটাকে একদম পজিটিভলি নিচ্ছি। আচ্ছা, আর অনেকে চাইছেন মানে যে রাপ্পা রয়টা আবার রাপ্পা রয় 2 ভাবে একটা আসুক, এই যে কমিক থেকে তুলে নিয়ে এসে রাপ্পা রয়কে আমাদের মানে এই যে ভিডিও বা সিনেমা জগতে পরিচালনা করা, এই জিনিসটা করার পর আপনার রাপ্পা রয় 2টা নিয়ে আসতে কেমন লাগবে? আমি খুব এক্সাইটেড। ইনফ্যাক্ট আমাদের রাপ্পা রয় 2-র জন্য একটা কমিক্সের রাইটস নেওয়া ছিল আগের থেকে, তো এটা পরিকল্পনা ছিল অনেক আগেই যে আমি রাপ্পা 2 বানাবো। আর এখন যেহেতু আমি পেলাম ফিডব্যাক, এখানে আমাকে অনেক সুবিধা দেবে, অনেক সুবিধা হবে আমার জন্য এই জিনিসটাকে প্ল্যান করা। কিন্তু আমি এটা বলতে পারি যে রাপ্পা 2 যেটা হবে, এটা আরো ইন্টারেস্টিং হবে, আরো টান হবে, আরো সব ডিপার্টমেন্টকে আমি আরো ইমপ্রুভ করবো, অ্যাকশন, ডায়লগ, স্টোরি, সবকিছু। এটা আমি প্রমিস করতে পারি। আমি চেষ্টা করবো যে এটা আরো ভালো মাপে হোক। আর তাছাড়া রাপ্পা 1 যখন করলাম, এই যে ছবিটা করলাম, এখানে অনেক কিছু এস্টাবলিশ করতে হলো। রাপ্পা 2 করবো, তখন আমি অনেক গল্পেতে মেইন গল্পেতে আমি বেশি ফোকাস করতে পারবো, কারণ অনেক কিছু ক্যারেক্টার এস্টাবলিশ হয়ে গেল। তো সেটা একটা সুবিধে। তো আমি তো অলরেডি প্ল্যান ছিল অনেক আগের থেকেই, রাপ্পা 1 করার সময় প্ল্যান ছিল যে রাপ্পা 2 আমি করবো এটা আসার পর। তাহলে আমরা কনফার্ম যে রাপ্পা 2 আসছে? নিশ্চয়ই, একদম কনফার্ম। ওকে স্যার, থ্যাংক ইউ, নো প্রবলেম। থ্যাংক ইউ। এই অভিজ্ঞতা সত্যিই অকল্পনীয়। আপনারাও গিয়ে মুভিটা দেখতে পারেন। বিশেষত যারা কমিকটা পড়েছেন তাদের অবশ্যই যাওয়া উচিত। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। এবং আপনার প্রিয় দৃশ্যের কথা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের কন্টেন্ট আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।